আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ট্রাম্পের সঙ্গে দূরত্বের দাবি প্রত্যাখ্যান নেতানিয়াহুর, সম্পর্ককে বললেন চমৎকার। গাজায় ক্ষমতার শূন্যতা পূরণের চ্যালেঞ্জে নতুন কমিটি। তুরস্কের কাছে ট্রাম্পের F-35 যুদ্ধ বিমান বিক্রির তীব্র বিরোধিতা নেতানিয়াহুর বিরুদ্ধে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞার দাবি। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। ট্রাম্পের সঙ্গে দূরত্বের দাবি প্রত্যাখ্যান নেতানিয়াহুর, সম্পর্ককে বললেন চমৎকার। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসরায়েলের কোনো গভীর মতবিরোধ বা ফাটল নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কোনো ধরনের দূরত্বের দাবি দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেন। নেতানিয়াহু স্বীকার করেন যে দুই দেশের মধ্যে কিছু বিষয়ে মতভিন্নতা থাকতেই পারে, তবে তার মানে এই নয় যে সম্পর্কে বড় কোনো ফাটল ধরেছে। তিনি জোর দিয়ে বলেন, প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ বিষয়ে তাদের দৃষ্টিভঙ্গি ও চিন্তাভাবনা অভিন্ন। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক অত্যন্ত ভালো উল্লেখ করে ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, তাদের মধ্যকার সম্পর্ক সম্পূর্ণ স্বাভাবিক ও চমৎকার রয়েছে, একে অপরের প্রতি শ্রদ্ধাশীল দুই মিত্র দেশের মতো। যে কোনো বিষয়ে মত পার্থক্য তৈরি হলে তা আলোচনার মাধ্যমে মিটিয়ে নেওয়ার সুনির্দিষ্ট উপায় ও সক্ষমতা তাদের রয়েছে। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। গাজায় ক্ষমতার শূন্যতা পূরণের চ্যালেঞ্জে নতুন কমিটি। গাজা উপত্যকার শাসনভার পরিচালনাকারী নিজস্ব প্রশাসনিক কমিটি বিলুপ্ত করার ঘোষণা দিয়েছে হামাস। এই সিদ্ধান্তের মূল লক্ষ্য হল একটি বিকল্প প্রশাসন বা অন্তর্বর্তীকালীন শাসন ব্যবস্থার পথ সুগম করা। হামাসের পক্ষ থেকে দেওয়া এই সংক্রান্ত বিবৃতিটি অত্যন্ত স্পষ্ট। এতে ইঙ্গিত দেওয়া হয়েছে যে বিগত প্রায় 2 দশক আগে গাজা উপত্যকার নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে যে বেসামরিক প্রশাসনিক দিকগুলো হামাস সরাসরি তত্ত্বাবধান করে আসছিল, সেগুলো থেকে তারা এখন নিজেদের গুটিয়ে নিচ্ছে। মূলত গাজা উপত্যকায় ন্যাশনাল কমিটি ফর দি অ্যাডমিনিস্ট্রেশন অব গাজা বা গাজা প্রশাসন বিষয়ক জাতীয় কমিটির আগমন এবং তাদের হাতে ক্ষমতা বা দায়িত্বভার বুঝিয়ে দেওয়ার পরিবেশ তৈরি করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ইসরায়েলের চলমান যুদ্ধ শুরুর পর থেকে গাজায় যে ভয়াবহ প্রশাসনিক ও ক্ষমতার শূন্যতা তৈরি হয়েছে এবং যা প্রতিনিয়ত আরও প্রকট হচ্ছে, তা যথাসম্ভব কমিয়ে আনাই এই নতুন কমিটির প্রধান লক্ষ্য হবে। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। তুরস্কের কাছে ট্রাম্পের F-35 যুদ্ধবিমান বিক্রির তীব্র বিরোধিতা নেতানিয়াহুর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আসন্ন আঙ্কারা সফরের ঠিক আগ মুহূর্তে তুরস্কের কাছে অত্যাধুনিক F-35 যুদ্ধবিমান বিক্রির ঘোর বিরোধিতা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদ মাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি আঙ্কারার কাছে এই যুদ্ধ প্রযুক্তি হস্তান্তরের বিরুদ্ধে নিজের শক্ত অবস্থানের কথা জানান। সাক্ষাৎকারে ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, তুরস্ক এমন একটি দেশ যা সাইপ্রাস দ্বীপের অর্ধেক অংশ দখল করে রেখেছে। শুধু তাই নয়, তারা প্রকাশ্যেই জেরুজালেম দখলের কথা বলে এমন একটি দেশকে কোনোভাবেই F-35 যুদ্ধবিমানের মতো স্পর্শকাতর সামরিক সরঞ্জাম সরবরাহ করা উচিত নয় বলে তিনি মন্তব্য করেন। একই সাথে আঙ্কারার বিরুদ্ধে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসকে সমর্থন করার এবং ইরানের মুখোমুখি দাঁড়িয়ে কোনো কার্যকর ভূমিকা না রাখার অভিযোগ তোলেন নেতানিয়াহু। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। নেতানিয়াহুর বিরুদ্ধে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞার দাবি। ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের ওপর পদ্ধতিগত ও নৃশংস নির্যাতনের দায়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং দেশটির বিচারমন্ত্রী ইয়ারিফ লেভিনের ওপর নিষেধাজ্ঞা আরোপের জন্য ব্রিটিশ সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন।
যুক্তরাজ্যের অর্ধশতাধিক সংসদ সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের অন্তত ৭১ জন এমপি ও লর্ডস সভার সদস্য গত সপ্তাহে দেশটির পররাষ্ট্র সচিব ইভেট কুপারের কাছে পাঠানো এক যৌথ চিঠিতে এই আহ্বান জানান। ব্রিটিশ সংবাদ মাধ্যম স্কাই নিউজের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। ক্ষমতাসীন লেবার পার্টির এমপি নীল ডানকান জর্ডানের নেতৃত্বে পাঠানো এই চিঠিতে লেবার পার্টি ৩০ জন এমপি ও ৭ জন পিয়ার্স সহ গ্রিন পার্টি, লিবারেল ডেমোক্র্যাটস, স্কটিশ ন্যাশনাল পার্টি এবং কনজারভেটিভ পার্টির আইন প্রণেতারা স্বাক্ষর করেছেন। চিঠিতে বলা হয়েছে, ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের ওপর যে নিয়মতান্ত্রিক এবং সুপ্রমাণিত নির্যাতন চালানো হচ্ছে তার দায় সরাসরি প্রধানমন্ত্রী নেতানিয়াহু সহ ইসরায়েল সরকারের ওপর বর্তায়। এর আগে উগ্র ডানপন্থী ইসরায়েলি মন্ত্রী ইতামার বেন গভির এবং বেজালেল স্মোট্রিচের ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে সংসদ সদস্যরা বলেন, ওই পদক্ষেপ ইসরায়েল সরকারের আচরণে তেমন কোনো পরিবর্তন আনতে পারেনি, বরং এরপর থেকে বন্দীদের ওপর নির্যাতনের মাত্রা আরও বহু গুণ বেড়েছে। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন।